ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আর কে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হাতচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আমার নবীর কোন গুনাহ আছে? এত বক্তা, এত মুফাসসির, এত মুহাদ্দিস, এত মুফতি, এত লেখক, এত গবেষক, শুধু রসুলের গুণগান, রসুলের গুণগান শেষই হয় না। কলম শেষ, কাগজ শেষ, বক্তার হায়াত শেষ, কি রসুলের প্রশংসা কেউ শেষ করতে পারে? যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের রসুলের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই রহমতের নবী আমার জমিনে যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। রসুলের শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন আমার রসুল! দুনিয়ার সব নবী রসুল আমার আল্লাহর আশিক, আর একমাত্র আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই রহমতের নবীকেও আল্লাহ বলেন, হে রসুল আপনি তাকওয়া অর্জন করেন।
ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। মুনাফিকেরা ইসলামের চরম দুশমন, কাফেরেরাও ইসলামের বড় দুশমন। তাকওয়ার এত দাম যে রহমতের নবীকে তাকওয়া অর্জনের বয়ান দিলেন আমার আল্লাহ। সেই তাকওয়ার আসল অর্থ কি? বেশি বেশি নামাজ পড়ো তাকওয়া না, না। তাকওয়া মানে বেশি বেশি তেলাওয়াত করো না, বেশি বেশি জিকির করো, এর নাম তাকওয়া না। বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলার নাম তাকওয়া। জিকির বেশি করার নাম তাকওয়া? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক তোমার গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমার বেশি আমল চাই না, ভালো আমল চাই। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন কেন? কয় আমলের পরীক্ষা নিব। আমলের? কিসের পরীক্ষা? আমি আল্লাহ পরীক্ষা নিয়ে দেখব কারা ভালো আমল করে। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি হয় ঢোলের বাড়ি। মানুষ এমনি তো আমল করতে চায় না, আবার কিছু টুপিওয়ালাদের আওয়াজ শুনি কয় বেশি আমল লাগে না। আহ, অথচ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। তবে বেশি আমল চাই না, ভালো আমল চাই। বেশি নামাজ চাই না, ভালো নামাজ চাই। বেশি রোজার আমল চাই না, ভালো আমল চাই। তাহলে কোন আমলটা ভালো হবে তো জানি না, কোন দিনের নামাজ ভালো হবে জানা নাই। এজন্য পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। একদিন পড়তে 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 ভালো লাইনে চলে আসবে। জীবনে 1000 সেজদা দিছো, 1,00,000 বার সেজদা দিছো, 99,900 বারের সেজদা যদি কবুল না হয়, এক সেজদা যদি ভালো হয়ে যায়, ইখলাস ওয়ালা হয়, ওই এক সেজদা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন তৈরি করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, তারা বিনা হিসাবে জান্নাতি। এটার সহজ কথা এমন, এইভাবে নিয়ত করলেই হবে যে আমি নেক আমল করতে যদি নাও পারি, গুনাহ করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে না পারলেও, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। কি? কারো প্রশংসা করতে না পারলেও কারো বদনাম করব না। এই 3টা কথার আমল করেন, খোদার কসম বিনা হিসাবে জান্নাত। গুনাহ, নেক আমল করতে না পারলেও কি করব না? গুনাহ। আর জীবনে ওয়াজ লাগবে, এইটা আমল করেন না।
কারো উপকার করতে না পারলো কি করব না, এই নিয়ত করে যদি সবাই চলে, দেশে আর কোনো মানুষ মরে, মানুষ জবাই হয়? আর এটা ইসলাম ছাড়া আসবে না, কোনো কাজ হবে না। র্যাবের বেতের বাড়ি তো হবে না, চোরের বেতের বাড়ি দিয়ে আবার জেলে নিছে, বাইরে আবার চুরি। আর তাকওয়ার পাওয়ার অন্তরে যাদের ঢুকছে, এরে এখন আল্লাহ এমন তওবার সুযোগ দিছে যে আগে ডাকাতি করতো, এখন তারে পুরা বাংলাদেশটা দিয়ে দিলেও সে আর ডাকাতি করবে। এর নাম তাকওয়া, এর নাম। র্যাবে ডাকাতের বাইন্দা জেলখানায় নিচে রিমান্ডের মাইল, 10 বছর সাজা, বাইরে আবার ডাকাতি। সন্ত্রাসীকে জেলখানায় নিচে পিড়ায় পাড়ায়া শাস্তি দিয়া 10 বছর পর ছাড়ছে, আবার সন্ত্রাসী। আর তাকওয়ার মেডিসিন এক ডাকাতের অন্তরে ঢুকছে, ওই ডাকাত এখন নামাজ পড়ে পাগড়িওয়ালা, গোটা দেশের প্রেসিডেন্ট বানায় দিলেও আর সে ডাকাতি করবে না। এর নাম তাকওয়া, এর নাম ইসলাম। ইসলাম পারে, আর কেউ পারে না। চিনলেন না ইসলাম কত সুন্দর ধর্ম, কত শান্তির ধর্ম, চিনলেন না। ইসলাম কি বলে? দুজন যখন দেখা হবে, দুইজনে কি দাও? কথা বলেন। সালাম মানে কি? শান্তি। শুরু হয়ে গেছে শান্তি। ইসলাম বলে বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, এই ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। এটা যদি মানে সবাই, তাহলে কোনোদিন বড়রা ছোটর উপরে জুলুম করবে না। ছোটরা যদি সম্মানের নজরে দেখে, বড়দের সাথে বেয়াদবি করবে না, শান্তি। ইসলাম বলেন মা টাকাওয়ালা কর্মচারী ঘাম ঝরার আগে বেতন দাও। শ্রমিকের বেতন যদি আগে আগে দেয়, 1 সেকেন্ড কাজে ফাঁকি দিবে না। আর বেতন যদি মেরে খায়, মোবাইল চালাবে, টাইম মতো কাজে যোগ দিবে না। ইসলাম কত শান্তির ঠিকানা। দোকানওয়ালা তোমার দোকান থেকে একটা মাল নিছে, কথার কথা একটা স্ত্রীর জন্য একটা কাপড় নিয়ে গেছে, হয় না এরকম? ঘরে নেওয়ার পরে টাকা পয়সা দিয়ে চলে গেছে। বিবি সাহেব দেখা কয় আমার পছন্দ হয় নাই, ডিজাইন কালার। হতে পারে না? এইবার আল্লাহর বান্দা কাপড়টা নিয়ে দোকানে গিয়া কয় ভাই, আমাকে কম দামের একটা ভালো কাপড় দেন। ভালো কাপড় নিচে আগেরটার থেকে দাম 500 টাকা কম। দোকানওয়ালা কয় টাকা ফেরত দেওয়া যাবে না, তুমি অন্য কিছু নাও। এটা তো ইসলাম না। কাস্টমার কষ্ট পাইয়া বিদায় নিবে, আর ওই দোকানে যাবে না। আর যদি বিদায় দিয়া টাকা 500 দিয়া দিত, তাবিজ লাগতো না, কাস্টমার মরণ পর্যন্ত দোকানের হয়ে যেত। দেখেন ইসলাম, চোরারা ইসলাম বুঝেই না, আন্দাজি ইসলামের বিরোধিতা করে। দোকানে লেখছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। ধোকাবাজ, ওদের দোকানেই ঢুকবেন না, ওরা ধোকাবাজ। রসুল কি কয়? কথার কথা মাল নিবেই না, ফেরত দিয়ে টাকা চায়। হতে পারে না? রসুল বলেন যদি তুমি মাল ফেরত রেখে টাকা দিয়ে দাও, এই মালটা দান করার সওয়াব পেয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। সততার সাথে যারা ব্যবসা করবে, মিথ্যা বলবে না, কাস্টমারকে ধোঁকা দিবে না, নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবে। রসুলের প্রত্যেকটা কথা, ইসলামের প্রত্যেকটা থিওরি মানুষের কল্যাণের জন্য, একটাও মানুষের ক্ষতির জন্য না। আমরা মানি না। গালি দেওয়া যাবে না, ইসলামের আইন। মিথ্যা বলা যাবে না, ইসলামের আইন।
মিথ্যা বইলা 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 অনেক উপরে উঠে গেছে, ফাট করে ধরা খাইছে, জিন্দেগি শেষ। ও শেষ, আর বাড়ি গাড়িও শেষ। মিথ্যা বললি কেন? ধোকা দিয়া ধোকা দিয়া ধোকা দিয়া টাকা টাকা কামাই করে 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 জায়গা বাড়ি গাড়ি সব, একদিন ধরা খাইছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, সব শেষ। আমরা আলেম হইছি কোরআন হাদিসের বয়ান করতে, না কোরআন হাদিসের বাইরে বয়ান করতে? আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? আপনারা রাগ করেন মাঝে মাঝে না? আরে আমাকে কাজ তো এইটা, আমাদেরকে আনছেন কি অন্য কিছু করার জন্য? আমাদের কাজই তো আপনাদেরকে বুঝানো, কোরআন হাদিসে যা আছে তাই। আপনি মানেন না, এজন্য রাগ করবেন কেন? অন্তরকে আরো ছোট করবেন। আল্লাহ, আমি তো মুসলমান হিসেবে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আপনি না আরো তওবা করবেন। ঘুমে ধরছে অনেকের মনে হয় না, বাসায় যে মোবাইলে আকাম করবে, এর থেকে এখানে বসে যে সব হইতেছে, আর কোনো পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি যাইতে হবে, মোবাইল চালাইতে হবে, হক আদায় করতে হবে। কত জায়গায় মিস কলের ওয়াদা দেওয়া, আর টাইম নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়ার এত সুন্দর বয়ান শুনলেন, এখন এই তাকওয়া অন্তরে নিতে হবে না? কোথা থেকে নিবেন? তাকওয়া কোথায় পাবেন? ঠিকানা কি? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা কি দাড়ি ছাড়া? আল্লাহর প্রিয় বান্দা তাকওয়াওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের সাথে সম্পর্ক রাখো। কুনু মা'আস সাদিকিন আই খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তাদের সাথে এমন ভাবে মিলো যে তাদের রঙে রঙিন হতে পারো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, সাথে তার শাগির্দ, তার খলিফা মাজজুব আজিজুল হাসানও হাঁটতেছেন। পেছন দিক দিয়ে তাকাইলে বোঝা যায় না কে আশরাফ আলী, কে আজিজুল হাসান। রঙে রঙিন হইছেন, পোশাকও এমন, টুপিও এমন, দাড়িও এমন, চেহারাটাও কাছাকাছি। চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলতেন, আলেমদের সাথে এই পরিমাণ সম্পর্ক তৈরি করো, কিয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে। আমরা কোরআন হাদিস পড়িয়া কষ্ট করিয়া অনেক কষ্ট করছি, অনেক। আজকে তো এক টুপি, এক গেঞ্জি, এক জামা, এক লুঙ্গি, একদিন, পরের দিন আর এটা পরব না, সেট বাদ। আর লেখাপড়ার কষ্ট কেমন? 150 টাকা দিয়ে একটা জামা কিনছিলাম, মনে আছে আমার। 3 বছর ওই এক জামা পরছি, এক লুঙ্গি 7টা সেলাই দিয়ে পরছি। বাবায় আর একটা লুঙ্গি কিনে দেবে সে তৌফিক ছিল না। কষ্ট করে লেখাপড়া করছি। আল্লাহ পাক সম্মান দিছেন, ইজ্জত দিছেন, আল্লাহ দিছেন, টাকা দিয়ে কিনি নেই। টাকা দিয়ে সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, আর জীবন ভর পায় জুতার মালা। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাবেন, তাকওয়া অন্তরে জমা করে নেন। ও যুবক, এই যে এতক্ষণ কষ্টর মধ্যে কথা বলছি, একবারও কিন্তু বলি নাই আমিও হুজুর তোমরাও হুজুর হয়ে যাও, বলছি? আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু একবারও বলি না স্কুলে তালা দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তুমি তাবলীগ না গেলে জাহান্নামে যাবে। আমি পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাবে।
আমি এ কথা বলতে চাই রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের পথে আগায় যাও। আল্লাহর জান্নাতি পথিক হতে হলে কি মাওলানা ছাড়া হওয়া যায় না? তোমার নজরে তাকায় দেখো, তোমার লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে আসেনি। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না রে বাবা? কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দাড়িওয়ালা। ঢাকা কলেজের বারান্দায় গিয়া তাকাও, কত সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল খারাপ। তোমার কপালে কার যেন অভিশাপ লেগে গেল। আমি তোমাকে বলি, হাদির মতো দাঁড়ায় যাও। যদি তুমি চরিত্র ঠিক রেখে আগাইতে পারো, তুমি ডাক্তার হলেও ধন্য, তোমার সম্মান হবে আকাশচুম্বী। চরিত্র ভালো লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। প্রথম জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে চরিত্র ঠিক রেখে আগায় যাও। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসিডিসি যদি হও সম্মান বেড়ে যাবে। একজন ডাক্তার জাকির নায়ক, গোটা দুনিয়ার সবাই তার জন্য পাগল, ঠিক নেই? টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর আদর্শ, নৈতিক চরিত্র। তোমার চরিত্র কত খারাপ! সারা রাত মোবাইল চালাবা, এমবি গান দেখবা, নাচ গান দেখবা, এমবি নাই। এমবি ঢুকানোর টাকা কোথায় পাবা? শেষ পর্যন্ত মা বাবার টাকা চুরি করো। কত খারাপ চরিত্র তোমার! নিজের মনে করো বড় বাহাদুর না? তোমার ব্যবহারে মা বাবার মনে এত কষ্ট, মনে হয় যেন বলতে চায়, চাকার তলে কত মানুষ পরে মরে, আমার এই বেয়াদবটা মরে না কেন? কেমন সন্তান হইলি রে যুবক, যে মা বাবার অভিশাপ পেয়ে গেল। ভয় লাগে মরার আগে না জানি পঙ্গু হয়ে যাও। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও, বেয়াদব হইও না। চরিত্র ঠিক রাখো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নতুন ভাবে দাঁড়াও। গুনাহ তো করেই ফেলেছো, তওবা করো, আর আল্লাহকে বলো মনে মনে, আল্লাহ, নফস শয়তানের ধোকায় পড়ে কত পার্কে গেলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, নাচ গান দেখলাম, সারা রাত মোবাইল চালাইলাম। আর কত কোন দিন আজরাইল আসবে জানা নাই। আজকে থেকেই তওবা করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, বাবাজিরা, এই এলাকায় আপনার মতো কত মা বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনদেরকে বলছি, আপনারা কেন পার্কে পার্কে ঘুরে নিজের চেহারাটা দেখাইয়া বেগানা বখাটের নজর নিয়ে নিজের ক্ষতি করলেন? খারাপ দৃষ্টি যারা দিবে, তার ফলাফল আপনার মধ্যে খারাপ শুরু হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো কি তওবা করা যায় না? নামাজি হবেন, পর্দাওয়ালা হবেন, মোবাইলে গুনাহ করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে 1 মিনিট ভাবেন না। আপনি কি বুঝেন না, আপনি মরিয়া গেলে সন্তান এক সময় মা বাবার কথা স্মরণ করবে। মা বাবা যদি ভালো আদর্শ রেখে যান, কলিজা দিয়া দোয়া করবে, আর বলবে, আমার আব্বু আম্মু কত ভালো, আমাকেও ভালো লাইনে চালায় গেছে। আমার আব্বু আম্মুকে দেখি নাই ঝগড়া করতে, আমার আব্বু আম্মু মিলমিশে জীবন চালাইতেন, মোবাইলে গুনাহ দেখতেন না, বেগানার পেছনে দৌড়াইতেন না, মার্কেটে যাইতেন না। আমার মা বাবার আদর্শ দেখে আমিও ভালো লাইনে চলে আসছি। আর বাবারা যদি খারাপ আদর্শ রেখে কবরে যান, সন্তান ধিক্কার দিবে, আর বলবে,
আমি কেমনে ভালো হব যে আমার মা বাবার আদর্শ বড় খারাপ ছিল, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবা শুধু ঝগড়া আর মোবাইল নিয়ে ব্যস্ত, বেগানার পেছনে দৌড়াইতো। এরে আব্বা আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আদর্শ সন্তান রেখে দুনিয়া থেকে যাবেন। সন্তান ভালো ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। মা বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।